রোজ ওয়াটার অথবা গোলাপ জল, এই একটা জিনিস আমরা কম বেশি প্রায় সবাই ব্যবহার করেছি। কিন্তু আজকের প্রশ্নটা খুবই সহজ, গোলাপ জল কি সত্যি সব স্কিনের জন্য ভালো? চলুন ভয় না পেয়ে শান্তভাবে বুঝে নিই। প্রথমে একটা কথা স্পষ্ট করি, গোলাপ জল খারাপ কিছু না। ঠিকভাবে বাছাই করলে আর ঠিক স্কিনে ব্যবহার করা হলে গোলাপ জল সত্যি একটা সুন্দর জিনিস। এটা স্কিনকে হালকাভাবে ঠান্ডা করে, গরমে অথবা রোদে থাকলে ইনস্ট্যান্ট ফ্রেশ একটা ফিল দেয়। ফেস ওয়াশ করার পর অনেক সময় স্কিনটা টান টান লাগে, সেখানে গোলাপ জল খুব সফটলি সেই ড্রাইনেসটাকে কমাতে সাহায্য করে। হালকা রেডনেস, ক্লান্ত অথবা ডাল স্কিনে সুদিং একটা এফেক্ট দিতে পারে। আর যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ অথবা প্রবলেমেটিক না, তাদের জন্য এটা একটা জেন্টাল লো কস্ট অপশন হতে পারে। কিন্তু এখন আসল কথা হচ্ছে, আমাদের সবার স্কিন কিন্তু একরকম না। যাদের অয়েলি অথবা অ্যাকনে প্রোন স্কিন, তাদের ক্ষেত্রে পিওর রোজ ওয়াটার অনেক সময় ঠিকঠাক কাজ করে। কিন্তু আপনার স্কিন যদি সেন্সিটিভ থাকে, মানে সহজেই লাল হয়ে যায়, জ্বালা করে, চুলকায়, তাহলে গোলাপ জলও আপনার জন্য ইরিটেশন সৃষ্টি করতে পারে। আর যাদের এক্সিমা, রোজেশিয়া অথবা স্কিন ব্যারিয়ার দুর্বল, তাদের জন্য ফ্রেগ্রেন্স থাকা যে কোনো জিনিসই খারাপ। মার্কেটে সব গোলাপ জল কিন্তু পিওর না, অনেকগুলোতে থাকে অ্যালকোহল, প্রিজারভেটিভস, কিন্তু ভেতরে আসলে গোলাপের পরিমাণ খুবই কম। এই কারণেই অনেকে বলে আমি গোলাপ জল ব্যবহার করেছি কিন্তু আমার স্কিন খারাপ হয়ে গেছে। তাই গোলাপ জল ব্যবহার করার আগে অবশ্যই প্যাচ টেস্ট করা খুবই জরুরি। কীভাবে করবেন? কানের পেছনে অথবা হাতের পেছনের অংশে 1 ফোঁটা গোলাপ জল লাগান, 24 ঘন্টা অপেক্ষা করুন। এই সময়ের মধ্যে যদি জ্বালা, চুলকানি, লালচে ভাব অথবা ছোটো দানা ওঠে, তাহলে বুঝে নেবেন এটা আপনার স্কিনের জন্য ভালো না। আর কিছু না হলে তখন ধীরে ধীরে ব্যবহার করতে পারেন। ব্যবহার করতে চাইলে একটা জিনিস মাথায় রাখবেন, দিনে একবারই যথেষ্ট। যে ভুলগুলো আমরা প্রায়ই করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে জ্বালা পোড়া করলেও আমরা এটা চালিয়ে যাই। এটাই ভাবি যে ন্যাচারাল জিনিস তো কিছুই হবে না। আবার অনেক সময় আমরা একসাথে অনেকগুলো স্কিন কেয়ার জিনিস ইউজ করি। এটা করলে কিন্তু স্কিন নিজেই কনফিউজ হয়ে যাবে। স্কিন কেয়ার মানে কিন্তু ট্রেন্ড ফলো করা না, স্কিন কেয়ার মানে হচ্ছে স্কিন